হ্যালো গাইস, গুড মর্নিং। তো এখন বাজে ঘড়িতে 10:30 মতো। এখন থেকে সাথে নিয়ে তোমাদেরকে আমি ব্লগটা শুরু করছি। আই হোপ তোমাদের ব্লগটা ভালো লাগবে। তো দেখো, এখানে আমি আমার চুলগুলি দেখাচ্ছি কী হারে কেমন হয়ে গেছে, ঝাড়ুর শলার মতো। তো আজ ভেবেছি, একটা ইউটিউব থেকেই আমি দেখেছি একটা রেমেডি। তো সেটাই আমি ভেবেছি যে আমার মাথায় অ্যাপ্লাই করব। তো সেটার জন্য আগে আমি যেহেতু চুল শ্যাম্পু করব, তার আগে চুলটাকে আঁচড়ে জটটা ছাড়িয়ে নিয়েছি। তো এখানে দেখো, আমি চা পাতার লিকার করে নিয়েছি, আর এখানে শ্যাম্পু আর একটু নারকেল তেল মিক্স করে নিয়েছি। তো এটার মধ্যে ওই চায়ের লিকারগুলি আমি ঢেলে দেবো। তো তোমরা যদি আমার থেকে পুরো রেমেডিটা জানতে হয় যে চায়ের লিকারের মধ্যে আমি কি কি দিয়েছি, তো আমাকে কমেন্ট করো, অবশ্যই তোমাদেরকেও আমি বলে দেবো। তো আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করছি, জানি না কি হবে রেজাল্ট, তো করে দেখি। তো এখানে আমি শ্যাম্পু করে এসে পড়েছি। আর যেহেতু রান্না করতে হবে, তো এখন রোদে গিয়ে চুল শুকানো যাবে না, তাই এরকম করে গামছাটা দিয়ে বেঁধে রাখবো। পরে গিয়ে রোদে দাঁড়িয়ে চুলটা শুকিয়ে নেব। তো রান্নার জন্য আমি আজকে সিম্পল বানাবো, সিম আলু চচ্চড়ি করব, আর সিদ্ধ ডাল করব। ডালটাকেও সিদ্ধ রেখে দেবো, যেহেতু হাজব্যান্ড বলেছে যে আজকে সিদ্ধ ডাল খাবে, তাই ডালটাকে সিদ্ধই রেখে দেবো। তো এখানে ডাল বসিয়ে দিয়েছি, আর এদিকে তো সিম চচ্চড়ি হয়ে যাচ্ছে। আর যেহেতু সকালবেলা আজ ব্রেকফাস্টের পরে বাসনপত্র কিছু মাজা হয়নি, তাই আজ বাসনপত্র ভীষণ জমে গেছিলো। এখনের যেগুলি রান্না হয়েছে, যেগুলি বাসন পড়েছে, সেগুলি তো আছেই। আর সকালবেলার ব্রেকফাস্টের চা খাওয়ার যেগুলি কি বলবো, থালা বাসন, সেগুলিও রয়ে গেছে। তো এগুলি সব জলদি আমি ধুয়ে নিচ্ছি। তো গাইজ, আমি প্রত্যেক দিনই ভাবি যে রান্নাবাড়া সেরে তারপর গিয়ে মাথাটাতে শ্যাম্পু করব, কিন্তু হয় না। কেন কি, রান্নাবাড়া সেরে যেতে যেতে 2টো বেজে যায়, আর বেলা পড়ে গেলে তখন আর ইচ্ছে করে না। তাই আজ ভেবেছি যে আজ যখন রান্নার তেমন কিছু নেই, তাই আমি আগে মাথাটাতে শ্যাম্পু করে নিয়েছি। শ্যাম্পু করেই তারপর যাবতীয় যেগুলি কাজ থাকে সেগুলি করেছি আর কি। তো এখানে আমি চালটাকেও ধুয়ে রেখে দিয়েছি। আর বেগুন ভাজা করব, সেটা খাওয়ার সময় গরম গরম করলেই ভালো লাগে। ভাজা জিনিসটা গরম গরমই ভালো লাগে, তাই আমি সব কিছু ধুয়ে হলুদ লবণ মাখিয়ে রেখে দিয়েছি। আর এদিকে চালটাও ধুয়ে নিয়েছি। তো এদিকে দেখো, স্যালাডের জন্য শসা আর টমেটো, কড়াইশুঁটি আর এখানে গাজর কেটে রেখেছি। আর রান্নাটা তোমাদের সাথে শেয়ার করি। এখানে কি রাতের ভাত ছিল, আর এদিকে মাছ বানিয়েছিলাম, মাছও পুরো রয়েই গেছে, তার জন্য আর কি আজকে কিছু বানানো হয়নি। ডাল, আর এখানে আছে সিম চচ্চড়ি, যেটা এখন বানিয়েছি আমি। আর এটা একটু শাক ছিল। তো এখানে দেখো, আমি শ্যাম্পু, তেল আর চিরুনিটা নিচে নিয়ে এসেছিলাম, যেহেতু নিচের বাথরুমেই আজকে মাথাটা ধুয়েছি। আর তোমরা যারা আমার ব্লগ প্রত্যেক দিন দেখো, তারা সবাই জানো যে আমার সকালবেলায় স্নান হয়ে যায়, পুজো টুজো দিয়ে আসি। তো আজও আমি ঠিক সকালবেলায় স্নান সেরে পুজো দিয়ে নিয়েছিলাম, কিন্তু সকালবেলা মাথাটা ভিজানো হয় না, তাই এখন এসে আমি শ্যাম্পু করেছি। আর যেহেতু এই কয়েকদিনের ওয়েদার এতটা খারাপ ছিল, তখন আর শ্যাম্পু করা হয়নি। এখন আমি উপরে চলে যাব। তো এখানে যেহেতু মাছ আছে, তাই দরজা জানালা ভালো করে বন্ধ করতে লাগবে, না হলে বিড়াল ঢুকে সব খেয়ে নেবে। তাই এগুলি বন্ধ করে একেবারে আমি উপরে যাব। তো এখানে আমি আমার ঠোঁট মুখটাকে এরকম হনুমানের মতন বানিয়েছি। তার জন্য কারণ হয়েছে, আমি যে তেল আর চিরুনি আর শ্যাম্পু এক হাত দিয়ে ধরেছি 3টা জিনিস, 3টা না, এখানে 4টা জিনিস আছে। আর এক হাত দিয়ে তো আমি ক্যামেরা করছি, তাই ভীষণ অসুবিধা হচ্ছিলো। তো এগুলিকে কখন গিয়ে উপরে রাখবো তাড়াতাড়ি গিয়ে, তার জন্য তাই মুখটা এরকম হয়ে গেছিলো আর কি, তোমরা কিছু মনে করো না। তো চলো এখন এখানে উপরে গিয়ে একটু রোদে দাঁড়িয়ে চুলটাকে শুকিয়ে নিই।
আর চুলটা শুকাবো, আর ভেজা গামছাটা যেহেতু মাথায় ছিল তো গামছাটাকেও রোদ্রে দিলে একটু শুকিয়ে যাবে। আর এখানে দেখো একটা কথা বলি, কি বলো তো, সবসময় কাজকর্ম তো থেকেই লেগেই থাকবে, তার ফাঁকে দিয়েও নিজেকে নিজের টাইম দেওয়াটা অনেক দরকার। কারণ নিজেকে নিজে যদি ভালো না বাসো তাহলে অন্য কাউকে কখনো ভালোবাসতে পারবে না। তাই সবসময় চেষ্টা করবে কাজের ফাঁকে দিয়ে হলো নিজেকে টাইম দেওয়ার, নিজের শরীর নিজেকে ভালো রাখতে হবে। তো দেখো এখানে আমার চুলটা প্রায় মোটামুটি শুকিয়ে গেছে। তারপর এখানে আমি দ্য স্কিন স্টোরি ক্যারাটিন হেয়ার মিস্ট স্প্রে বোতলটা পুরো চুলে স্প্রে করে নেব। তোমাদেরকে যে দেখালাম আজ ইনগ্রিডিয়েন্টসগুলি আমি বানালাম শ্যাম্পু করার জন্য, তো সেগুলি দিয়ে চুলটাকে ধোয়ার পর তো ভালোই লেগেছে, বেশ স্মুথনেসটা এসেছে চুলে। তো আমার ভালোই লেগেছে মোটামুটি। তো এটা প্রথম ওয়াশ করলেই যে বোঝা যাবে তা নয়, এটা বলেছিল ওই ভিডিওটাতে যে 3বার ওয়াশ করতেই হবে, তারপরেই রেজাল্ট ভালো পাওয়া যাবে। তো এখানে দেখো আমার চুলটা পুরোপুরি শুকিয়ে গেছে, আর ভালো লাগছে চুলটাকে, সেরকম জটালো ভাব হয়নি। বেসিক্যালি আমার চুল যতই শ্যাম্পু করা হোক কিন্তু একদম জট হয়েই থাকে। তারপর এখানে আমি সিরাম লাগিয়ে নেব। তো দেখা যাক এবার চুল কীরকম পড়ে না পড়ে। এমনিতে তো আমার অনেক চুল পড়তেই থাকে, কি বলবো, আর বেশ কিছুদিন পর আমি পুরো টাকলা হয়ে যাব। দেখো এমনিতেই চুল পুরো পাতলা হয়ে গেছে। তো সবাই বলে স্মুথনিং করালে নাকি চুল পড়ে, কিন্তু আমার তো আগের থেকেই চুল পড়তো যেহেতু, তো তাই আমি আমার লাগছে না যে আমি স্মুথনিং করানোর পরের থেকেই আমার চুলটা বেশি পড়ছে। যেহেতু আগেই পড়তো তার জন্যই হয়তো পড়ছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো, আই হোপ তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে আমাকে জানিও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো এই দেখো আমার সুন্দর সুন্দর কালো ঘন চুল।